নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের সামনে মরণ ফাঁদ, যানজটে অচল রামনগর রোড। পথের ধারে 1 কোটির নেশা, শ্রীভূমিতে ধৃত 2। রাতের অন্ধকারে রহস্যময় তাণ্ডব, কাটিগড়ায় জমি দখল ঘিরে চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে দীর্ঘদিনের বিশাল গর্ত এখন প্রাণঘাতী মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের এলাকায় এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা ও কর্তৃপক্ষের অবহেলা নিয়ে তীব্র ক্ষোভের দানা বেঁধেছে। এদিকে আজ সকালে শিলচর আইএসবিটি সংলগ্ন রামনগর রুটে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন জনগণ। শত শত যানবাহন ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যানজটে। প্রতিদিনই এমন যানজটে দুর্ভোগে পড়েন মানুষ। গত 3 মাস ধরে চলা এই দুর্ভোগ ও অসম্পূর্ণ ফুটপাতের কারণে পথচারীদের চলাচলেও উপায় নেই জানিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক সফল অভিযানে শ্রীভূমি সদর পুলিশ শহরের অদূরে শরীফনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। পুলিশ তল্লাশির সময় হেঁটে যাওয়া মোহিত আহমেদ ও অসিত পাল নামের 2 পাচারকারীকে আটক করে এবং তাদের কাছ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শ্রীভূমি জেলার বাসিন্দা ধৃত এই 2 যুবকের কাছ থেকে বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। শ্রীভূমি জিলা সদর থানার OC আৰু TSI নেতৃত্বত এটা অপাৰেশ্যন চলোৱা হয়। তাতে আমাৰ 10,000 ইয়াবা টেবলেট আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াৰ লগতে 2জন আমি আছামী ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। নামটো কি আছে? আছামী 2জনৰ নাম, এজনৰ নাম মাহিদ আহমেদ আৰু এজনৰ নাম পল, কৌশিক পল। তেখেতলোক এতিয়াও আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ, প্ৰিলিমিনাৰী ষ্টেজতে আছোঁ। ফাৰ্ডাৰ ইনকুৱাৰীত গম পাম। আমি বৰ্তমান চিজে কৰি আছোঁ আমি বস্তুটো। কিমান টেবলেট আছিলে? প্ৰায় 10,000 ইয়াবা টেবলেট আছিলে আৰু বজাৰ মূল্য প্ৰায় 1 কোটিমান হ'ব। একিউজ কিবা দলৰ নেতা হয় নেকি? এইটো ফাৰ্ডাৰ আমি চালে এতিয়াৰ পৰাতো দলৰ নেতা কিবা জড়িত আছে, আপোনালোকে ধৰিছে বাংগাৰ পৰা? ভাংগাৰ কেছত আছিলে। এওঁলোকৰ কিবা পলিটিকেল এক্টিভিটি আছে নেকি, আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতে গম পাম। কাটিগড়ার মোহনপুর প্রথম খণ্ডে জমি দখলের উদ্দেশ্যে রাতের অন্ধকারে ঘর ভাঙচুর ও দোকানের তালা ভেঙে লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু বক্কর মজুমদারের দায়ের করা এজাহারে আব্দুল হান্নান বড়বুইয়া, আব্দুল মান্নান বড়বুইয়া, মুনিম আহমেদ লস্কর ও মাসুম আহমেদ লস্করের নামের 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি বর্তমানে কাটিগড়া পুলিশের তদন্তে রয়েছে। আমার নাম আমজাদ আহমেদ মজুমদার। এটা হইল নেতাজি মোহনপুর পার্ট 1। কথা হইল স্যার, আজকে বহুত দিন আগে তনে আমরা লোকে তারা বহুত হাইলাকান্দি তনে গুন্ডা গান্ডা আনে মারপিট করইন। একদিন করছইন, আমরা থানাত গেছি, থানাত গিয়া কেস দিছি, কেস দিয়া আইছি। আওয়ার পরে আমরা বইছি। কালকে রাত্রে হঠাৎ আমরা দোকানের মাল চামান সব লইয়া গেছে গিয়া। আমরা টাকার লাগি পিছনে একটা গড় আছিল, গড়টাও বাংচুর করে লিয়েছে। এরপরে আমরা এখানে একটা চকিদার আছে, এই বাট্টার চকিদার, ফোন করছে আমরা রাত্রে 3টা ঘন্টায়। তো তখন আইসি, আওয়ার পরে ইয়া পাইছি এখানে তো দোকান দোকান সব ভাঙ্গা, হি গড়িটাও আমরা ভাঙ গেছে। এর আগে কয়েকদিন তো জানি দেন তারা এখানে করে আর কি মেলুক রাখুন, দেহ ব্যবসা চালাইন। আব্দুল হান্নান, আব্দুল মান্নানোর বাইগনা মুনিম আহমেদ লস্কর, তার ভাই আর একটা আছে মাসুম আহমেদ লস্কর। তারা হাইলাকান্দি তো মেলুক আনিয়া দেহ ব্যবসা তারার হোসাইটে চালায়। আজকে দেখি আমরা তখন আনাইয়ে ঢুকি লিয়েছে। যখন আমরা আইছি তখন মেলুক ট্রেন দুলি তারার হিগানে গেছে গিয়া। তারা লাগা দোকান, তারা দোকানও নিয়ে রাখছে মেলুক টাইম। বর্তমানেও আসুন, আপনি গেলে দেখতে পারেন এখানে মেলুক সাইড ভার্জন মেলুক আছে। আর আমরা দোকানের মাল সামান আসলো
শোকেজ আসলো, ভুসিমাল মাল আসলো, আম আসলো 25 পেটি, আপেল আসলো 20 পেটি, আরো প্লাস্টিকর টেবুল চেয়ার এটা সেট আসলো, আরো সাইড সেট এটা কুচ্ছু নাই, সব লইয়া গেছে গিয়া। আর কেসো আরো পয়সা আসলো 1500 টাকা, এটাই নাই। আজকে তো 1 মাস 1.5 মাস আগে তারা হুমকি দিছে আমরারে যে আমরা দোকান জ্বালাইলি তো ভাঙিলি তো দোকান সব করিলি তো মার তো আমার কাকারে মারছে। তখন আমরা কেস করছি, কেসর এই হইলো জেরক্স কপি। এরপরে পুলিশে অ্যাকশন, পুলিশে নিছে, আইছে, তারা ডাকাইছে। এরপরে তো আমরা পরে কয়েকদিন দোকানদারি করলাম। আর কালকে হঠাৎ করে ইয়া দোকান ডাকাতি করে লিল, গড় ভাঙ্গি লিল, সব সব মাল সামান লইয়া গেল গিয়া। টোটাল মাল সামান ও সাইডে আসলো প্রায় 1,20,000 টাকার, আর ও সাইডে আরো 1 লাখ টাকার টোটাল ফল আসলো, আপেল আম। এই জায়গার মালিকানা কে আছে? 16 জন আছে। এখন আমরা 5 জন মানে। আমার নাম অবকর মজুমদার। আমিরুল বাহার মজুমদার। আমজাদ আহমদ মজুমদার। কালকে তো তারা আমরা গড়টা ভাঙ্গিয়া, ওখানে আমরা নিচে একটা গড় আসলো, আর এখানে তো দোকান আসলো, ওটা ভাঙ্গিছেন তারা, ভাঙ্গিয়া টিন টান সারা কিছু নিচেন গিয়ে কিছু টিন ওখানে রয়েছে আর কি। আমরা যাওয়াইছি ওরে, আমরা বাট্টার চৌকিদার আছে, কখন করে বললাম আমরা তো রাখছে তালা মারিয়ে গেছি। আমরা আইছি 3টার সময়। টানা বর্ষণে কাটাখাল ও ধলেশ্বরী নদীর জলস্তর বিপদসীমা ছাড়ানোয় হাইলাকান্দির একাধিক স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে কাটাখালের বাসডোর পার্ট 1 বাঁধের দুর্বল অংশ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বাঁধ ভেঙে দুর্ভোগ পোহালেও প্রশাসন স্থায়ী সমাধানে ব্যর্থ। বারবার বাড়িঘর ও কৃষিজমি হারানোর ভয়ে এখন অবিলম্বে বাঁধের স্থায়ী সংস্কার ও কার্যকর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। প্রতি বছর নিয়ে এই বছর এই বানটা নদী ভাঙ্গনের কবলে এই বানটা পড়ছে আবার, বা এই রাস্তাটা পুরা। এটা তো শুধুমাত্র আমি কইমু হাইলাকান্দি জল সম্পদ বিভাগের ব্যর্থতার কারণে। আজকে এত বড় একটা বাঁধ, গত বছরও এদিকে অত বড় একটা বন্যা হয়েছে, কিন্তু এরপরেও পুরো একটা শুকনার মৌসুম গেছে। কিন্তু আমি আশ্চর্য ওই যে অত একটা বড় ফ্লাড হওয়ার পরে তারপরে শুকনার মৌসুম গেছে, কিন্তু হাইলাকান্দি জল সম্পদ বিভাগে এত বড় একটা জিনিসটা কীভাবে গাফিলতি করিয়া এখানে কোনো ধরনের কোনো অ্যাকশন লইল না, এখানে কোনো ধরনের একটা বাঁধ নির্মাণের কোনো ব্যবস্থা করলো না। মানে দেখা গেছে যে আপনি কইরা যে ডিপার্টমেন্টাল ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট পুরা ব্যর্থ, এই ব্যর্থ, একদম 100% ব্যর্থ। কারণ এটা যদি হঠাৎ তাৎক্ষণিকভাবে ভাঙ্গিত তবু আমি ভাবলাম মানে এটা তো দেখুন ন্যাচারাল ক্যালামিটিস হয়তো ওই যেতে পারে, কিন্তু এটা গত বছর অত বড় বন্যা হয়েছে, তারপরে একটা বছর গেছে, এখানেও শুকনার মরশুম গেছে, তারপরে এখানেও মাটি পাইতেও তেমন অসুবিধা নাই, কিনারও মাটিও আছে। এ যদি জলসম্পদ বিভাগ যদি নিজে উইলিং থাকতো তো এখানে নিশ্চয়ই এটার মধ্যে একটা হইল না। কিন্তু আজকে গভর্নমেন্টে মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিংয়ের লাগি বিভিন্ন লাগি যে তাৎক্ষণিক যেগুলো এটার লাগি বিভিন্ন ধরনের নেই, কিন্তু এগুলা কই তাহলে ব্যবহার করা হয়? এত বড় যদি মধ্যে ব্যবহার করা হয় না তো এগুলার মানে কই ব্যবহার করা হয়? প্রশাসনটা কি কইবে আপনি? আমি এটাই আহ্বান জানাইমু যে অতি সত্তর এটারে মানে মেরামতি অ্যাটলিস্ট মোটামুটি একটা প্রিলিমিনারি লেভেলেও বলা এটা এখন আপাতত এটারে মানে মেরামতি করিও হাইলাকান্দির বৃহত্তর হাইলাকান্দিরে সেভ দেও। কারণ এটা এই বাঙ্গনে শুধু যে বাস্টোর অঞ্চল প্লাবিত হইব তাই না। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর টিভিএস করণ শোরুমে। আপনার পছন্দের টু হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি। এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে?
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। ঘুঙ্গুরজিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তথা বরিষ্ঠ বিজেপি কার্যকর্তা ভোলানাথ যাদব ও বিজেপি যুব মোর্চার নিউ শিলচর মণ্ডলের সভাপতি উত্তম যাদবের ছোট ভাই গৌতম যাদবের অকাল প্রয়াণে শোকাহত সবাই। গত 2 জুলাই না ফেরার দেশে পাড়ি জমানো গৌতম যাদবের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রয়াতের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিজেপি নেতাদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, উদয়ন গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায়, চাতলা মণ্ডল সভাপতি মানব সিং, বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর, আইটি সেলের আহ্বায়ক কামরুল ইসলাম বড়বুইয়া, কংগ্রেস নেতা ডক্টর অমিত কালওয়ার সহ অন্যান্যরা এই সুখের মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঈশ্বর প্রদত্ত এই কঠিন পরিস্থিতি সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করেন। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন সবাই। লক্ষ্মীপুর সিঙ্গিরবন্দ পঞ্চম খণ্ডে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে এক হতদরিদ্র কৃষকের বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করেছে চোরের দল। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার অলংকার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে গেছে দুষ্কৃতীরা। দুপুরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গতকালকে রাত্রে 8টার সময় আমরা মা একটু ব্যায়াম শুনিয়া আমরা বিনাকান্দি পাট্টু পেশির কানে গেছি গে গোটা ছাড়িয়া। আর এখান থেকে আইয়া আজকে সকাল আজকে দিনে 2টার সময় দেখি গোর তালা ভাঙ্গা, গোরের সামানে কাগজপত্র নাই, সোনা নাই, টেকা নাই, সব এলোমেলো। ওই সময় আমরা পাড়া প্রতিবেশী জিগাইলাম, হ্যাঁ তারা কিছু হইতে পারে না। লক্ষ্মীপুর থানা এফআইআর দিছি, তারা ইনকোয়ারি করে আইয়া গেছে। আর তারা জিগাইছে, হ্যাঁ সন্দেহ আসেনি। সন্দেহ কইতে কেউ চোখে দেখছি না, কারে সন্দেহ করুন, পাড়া প্রতিবেশী তারাও হইতে পারে না। ডকুমেন্ট, সোনা, টেকা, অন্য আরও ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব লইয়া গেছে। আসলো 3টা তালা ভাঙ্গিছে। আশেপাশের লোক কেউ তো কোনো সাক্ষী দেয় না, সব তো সরি গেছে গিয়া। সামনে তাকিয়া তো কিছু কইলে একটু তো নিজেরও মনে কিছু তো একটা লাগে, সব বাকি সরি গেছে গিয়া। একজন আমার ডাইন সাইডে আছে দাদা সম্পর্ক, তাই কইছে না ইয়া, তা আমি দেখছি না, টেরও পাইছি না, হ্যাঁ কীরকম ভাঙছে কীরকম কইতে পারে না। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিশ্ববিদ্যালয়ের সামনে মরণ ফাঁদ, যানজটে অচল রামনগর রোড। পথের ধারে 1 কোটির নেশা, শ্রীভূমিতে ধৃত 2। রাতের অন্ধকারে রহস্যময় তাণ্ডব, কাটিগড়ায় জমি দখল ঘিরে চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। চোখ রাখবেন আমাদের নাইট বুলেটিনে। নমস্কার।